আমাদের প্রাণের নিমাইকে সাজায়ে দাও। মা অলকা তিলকা পরে নিমাইকে সাজায়ে দিল, নিত্যানন্দের হস্তে সঁপে দিল। নিতাই রে, আমার নিমাইকে নিয়ে যাবি যা। কিন্তু মা হয়ে তোর চরণে মিনতি, সন্ধে ঘনিয়ে আসার পূর্ব মুহূর্তে আমার নিমাইকে আমার কোলে এনে দিবি। প্রতিশ্রুতি দিল। ওরা সবাই মায়ের চরণে প্রণাম করলো। মা ছচিরানী বলেন, ও নিমাই, তোকে অনেক দিন হলো একটি কথা বলবো, কিন্তু আমার মনে কোনো সাহস আসে না। নিমাই বলেন, তুমি আমার মা, আমি তোমার সন্তান, একটি কথা কেন হাজার কথা বলো। বলে, নিমাই রে, তোর পিতা জগন্নাথ মিশ্র অনেক দিন হলো মারা গিয়েছে, কিন্তু তোর চরণে আমার এই মিনতি রে বাপ, তুই একটু গয়ায় জানা কেন, গয়ায় যে তোর পিতার নামে একটি পিণ্ড দিয়ে আয়। গিয়েছো কেউ গয়াত? গিয়েছো মা না বাবার জন্য? বাহ, যা তোর পিতার নামে পিণ্ড দিয়ে আয়। নিমাই বলেন, ও মা, পিণ্ড দিলে কি হবে? মা ছচিরানী বললেন, পিণ্ড দিলে কি হয় জানিস? তোর ভালো হবে, আমার ভালো হবে, তোর পিতা মারা গিয়েছে তারও ভালো হবে। শুধু আমারে তিনজনের নহে, গয়াতে পিণ্ড দিলে কি হয় জানিস? জীবের 7 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যায়। হরি বল। নিমাই বলেন, ও মা, গয়াতে পিণ্ড দিলে জীবের 7 পুরুষ উদ্ধার হয়, এহ সত্যি। কিন্তু বলো তো মা, যারা জীবনে কোনোদিন গয়ায় যেতে পারবে না, গয়ায় কারা যায়? যাদের টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি জমি জমা আছে, ব্যবসা বাণিজ্য আছে, ওরাই তো গয়া যেতে পারে। এমনই ভক্ত আছে, বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, ওরা তো কোনোদিন গয়ায় যেতে পারবে না। বলো বলো মা, বলো, ওদের 7 পুরুষ কি করে উদ্ধার হবে? মা ছচিরানী বলেন, নিমাই রে, আমার যতটুক জানা ছিল তোকে আমি ততটুকু বলছি, এবার তুই বল নিমাই, গয়াতে পিণ্ড দিলে আরো কি কি হয়? নিমাই বলেন, মা, গয়াতে পিণ্ড দিলে জীবের 7 পুরুষ উদ্ধার হয়, কিন্তু জীবনে যারা কোনোদিন গয়ায় যেতে পারবে না, কোনো কৃষ্ণ ভক্ত মা যদি তার ঘরে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে, তাদের কোনোদিন গয়ায় যাওয়ানো লাগে না। কোন কৃষ্ণ ভক্ত মা যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে, তাদের ঘরে আর 7 পুরুষ উদ্ধার হয় না মা। কৃষ্ণ ভক্ত সন্তান ঘরে থাকিলে সঙ্গে সঙ্গে তাদের 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে বল। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তনে যাচ্ছে কি করে? বাহু তুলি গোড়াচাঁদ করে জয়ের ধ্বনি। বৈষ্ণব কবি বললেন, গৌরে তুমি তো ভগবান, তুমি জোরে জোরে চিল্লায় চিল্লায় কৃষ্ণ নাম কেন করছো? এ নাম কি আস্তে নিলে হয় না? চুপি চুপি করে নিলে হয় না? এ নাম কি গোপনে করানো যায় না? গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, হে নদীবাসী, তোমরা আমার মতো প্রতিদিন প্রতিদম প্রতিনিয়তে জোরে জোরে চিল্লায় চিল্লায় কৃষ্ণ নাম করো। জোরে জোরে চিল্লায় কৃষ্ণ নাম করলে কি হয় জানো?
এই নাম তোমার বদন হইতে যেই শ্রবণ করবে সে সেখান থেকেই উদ্ধার হয়ে যাবে। বাপ হরি বল। হ্যালো হ্যালো। বৈষ্ণব কবি বলেন গৌর হে, আমি জোরে জোরে চিল্লায় চিল্লায় কৃষ্ণ নাম করলাম, আমার বদন হইতে এই নাম যেই শ্রবণ করবে সেই উদ্ধার হবে। কিন্তু বলো বলো গৌর হে, আমার নিজের উদ্ধার কি করে হবে? প্রশ্ন জাগে না? আমি জোরে কৃষ্ণ নাম করলাম, যে শুনলো সেই উদ্ধার, কিন্তু আমার নিজের উদ্ধার কি করে হবে? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, সদ্গুরুর চরণে আশ্রয় নাও, আর জপের মাল্য হস্তে নাও, মধুমাখা কৃষ্ণ নাম জপ। নাম জপিতে জপিতে নামের নামই তোমার হৃদয়ে প্রবেশ করবে। যখন দুটি নয়নে প্রেম বন্যা প্লাবিত হবে, তুমি তখনই বুঝতে পারবে কৃষ্ণ নাম জপানো জন্ম সার্থক। কিন্তু গৌর হে, জপের মাল্য হস্তলয়ে মধুমাখা কৃষ্ণ নাম জপ করিব কি করে? হরিভক্তি বিলাসে প্রমাণ করলো, এ জপের মাল্য হস্তে লয়ে মধুমাখা কৃষ্ণ নাম জপ। পথে ঘাটে মাঠে জপ করো, জপিলে কি হবে? শুধু নাম হবে। পথে ঘাটে মাঠে জপিলে জপ হবে, নাম হবে, কিন্তু নামের ক্রিয়া হবে না। এ নামের যদি ক্রিয়া পেতে চাও, নির্জন কুঠিরের কোনায় বসে জপের মাল্য হস্তে লয়ে মধুমাখা কৃষ্ণ নাম জপ। তবে একা জপিলে গোবিন্দ পাবে না, আরো একজনকে সঙ্গে নাও। কে? তুমি যে গুরুদেবের নিকটে আশ্রিত হয়েছ, ওই গুরুদেবের চরণ হৃদয়ে ধারণ করো, জপের মাল্য হস্তালয় মধুমাখা কৃষ্ণ নাম জপ। গুরুর কৃপা হবে, তখনই নামের নামি এসে তোমার হৃদয়ে প্রবেশ করবে, আর কৃষ্ণ নামে প্রেমবন্যা তোমার প্লাবিত হবে। বৈষ্ণব কবি বলেন, কলিযুগে প্রথম নাম জপেছিল কে? ছোট আমার ভক্ত হরিদাস। চৈতন্য চরিতামৃতের দৃষ্টান্ত দিল। অনেক ভক্ত গিয়ে বলেন, ও হরিদাস, কতবার কৃষ্ণ নাম করো? হরিদাস বলেছিলেন 3 লক্ষ। বলেন, তুমি কি লেখাপড়া করেছো? বলেন না। তাহলে তুমি তো মূর্খ। 3 লক্ষ নাম কি করে জপ করো? তোমার প্রতিদম প্রতিনিয়ত নিঃশ্বাস 21,600 বার। বলো বলো, তুমি 3 লক্ষ নাম জপ কি করে করলে? হরিদাস বলেছিল, সত্যি আমি 3 লক্ষ নাম জপ করি, কিন্তু জপ হলো আমার ত্রিনের প্রতি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই 3, 3 এক। ওই ত্রিনের প্রতি লক্ষ্য করি আমি জপ করি। আমি 1 লক্ষ নাম জপ করি, গোপনে নির্জন কুঠিরের কোনায় বসে। আর 1 লক্ষ নাম জপ করি ওই প্রতি জীবের দ্বারে দ্বারে। আর 1 লক্ষ নাম জপ করি। তোমরা আমায় হরি নামের ভিক্ষা দাও, ভিক্ষা দাও। নির্জন কুঠিরের কোনায় বসে জপের মাল্য হস্তালয়ে মধুমাখা কৃষ্ণ নাম জপিতেছে, কিন্তু নয়নে কৃষ্ণ নামের প্রেম ধানা। অন্তরের অন্তঃস্থল হইতে কেঁদে কেঁদে বলছে, জানি না গৌরে, কবে বা তোমার কৃপা হবে, কবে বা তোমার করুণা হবে, করুণা হবে। কবে আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ নাম জপিতে জপিতে তোমার নামের স্বরূপ রূপ আমি দর্শন পাব। ভক্তের নয়নের জল সইতে নাহি বা পেরে গৌরাঙ্গ মহাপ্রভু এসে বলেন, হরিদাস, আমি এসেছি। আমি ভগবান হয়ে ভক্তের নিকটে কেন এলাম জানিস? আমি যে ভগবান হয়ে পৃথিবীর বুকে সবকিছু সইতে পারি রে, কিন্তু ভক্তের হরি বলা কাদা বদন।
আর কৃষ্ণ কৃষ্ণ বলায় আগে বিন্দু নয়নের জল। নয়নের জল। সন্তান কাঁদিলে মা যেমন থাকতে পারে না, তেমনি ভক্ত কাঁদিলে আমি ভগবানও থাকতে পারি না রে হরিদাস। তোর ডাকে তোর সামনে কেন এলাম জানিস? পূর্ব জন্মে তোকে কথা দিয়েছিলাম, তুই ছিলি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার নবলক্ষ ধেনু চুরি করেছিলি, তোকে অভিশপ্ত দিয়েছিলাম, কলিযুগে তোর নাম হবে হারেস, অদ্বৈত রঙ্গ পরশে তোর নাম হবে হরিদাস। আমার কোলে মস্তক দিবা মাত্র যেদিন তোর প্রাণ যাবে, সেদিন তোর ব্রহ্মত্ব জনম আমি ফিরাইয়ে দিব। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরিদাস রে, আমার কোলে মস্তক দিবা মাত্র এই এখনই তোর প্রাণ চলে যাবে। প্রাণ যাইবার পূর্ব মুহূর্তে আমি ভগবান তোকে দর্শন দিলাম, আর আমি তোকে কথা দিচ্ছি এই মুহূর্তে তুই আজ আমার নিকটে যাহা চাইবি আমি তোকে তাহাই দিব। এই সুযোগ কেউ ছাড়বে? ছাড়বে? ভগবান যদি বলে বল, তোকে যা চাইবি তাই দেব। আপনারা কি চাবেন তা জানি না, কিন্তু আমি কি বলবো, আমাকে পৃথিবীর রাজা বানিয়ে দাও। হরিদাস বলেন, গৌর হে, যাহা চাইবো তাহাই দিবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, হরিদাস রে, যে যথা মাং প্রবর্তন্তে তাং তদৈব ভজমহম। মরণের পূর্ব মুহূর্তে জীব যেভাবে ভাবনা করে প্রাণ বিসর্জন করে, আমি ভগবান কি করি জানিস? পুনরায় ওই জীবকে সেখান থেকে জন্ম দিয়ে থাকি। বল হরিদাস, যাহা চাইবি তোকে তাহাই দিব। হরিদাস বলেন, গৌরে, আমার কিবা আছে, কিবা চাইব? দিবার মতো যদি দিতে চাও, আর কোনো না কোনো দিন যদি তুমি আমায় ধরাধামে পাঠিয়ে দাও, সেদিন যেন তুমি আমায় আর মানব কুলে জন্ম দিও না। সেদিন তুমি আমায় বৈষ্ণবের দ্বারের কুকুর হয়ে জন্ম দিও। বৈষ্ণবের দ্বারে যদি আমি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাইতো আমায় বৈষ্ণব ঠাকুর। গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, হরিদাস, এ মানব জন্ম দুর্লভ জনম, যে জন্মে ডাকিলে কাঁদিলে গোবিন্দ দর্শন মেলে। বল, আমিও তো ভগবান হয়ে মানব কুলে জন্ম নিয়েছি রে, কিন্তু মানব জন্মের কি দোষ পেলি? বলিতেছিস মানব কুলে আর জন্ম দিও না, তুমি আমায় বৈষ্ণবের দ্বারের কুকুর হয়ে জন্ম দিও। হরিদাস কেঁদে কেঁদে বলেন, গৌর হে, মানব জন্মের কি দোষ জানো? তুমি আমায় সুন্দর একটি দেহ গঠন করে দিয়েছ, সুন্দর করে আমায় একটি মস্তক দিলে, জাতির ভেদাভেদ ভুলে গিয়ে এই মস্তকখানা কোনদিন বৈষ্ণবের চরণে নত হলো না। সুন্দর করে আমায় একটি ললাট দিলে, কোনদিন এই ললাটে এক বিন্দু তিলক চন্দন আমি কোনদিন ধারণ করিতে পারলাম না। গৌর হে, সুন্দর করে আমায় দুটি নয়ন দিলে, কোনদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এক বিন্দু নয়নের জল আমি তোমার সাধুগুরু বৈষ্ণবের চরণে দিতে পারলাম না। গৌর হে, সুন্দর করে আমায় একটি নাসিকা দিলে, কোনদিন এই নাসিকা দিয়ে আমি তোমার কৃষ্ণ নামের গন্ধ গ্রহণ করিলাম না। তুমি আমায় সুন্দর করে আমায় একটি বদন দিলে, কোনদিন এই বদন দিয়ে তোমার মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ নাম করিতে পারলাম না। সুন্দর করে দুটি কর্ণ দিলে, কর্ণ দিলে, নব
কবিতা ভক্তির প্রথম সংস্কার শ্রবণ কোনদিন এই দুটি কর্ণ দিয়ে আমি তোমার মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ নামে শ্রবণ করিতে পারিলাম না। গৌরে সুন্দর করে একটি গলে কণ্ঠা দিলে, কোনদিন এই গলে আমি শুদ্ধ তুলসীর মাল্য পরিধান করিতে পারিলাম না। সুন্দর করে আমায় একটি বক্ষ দিলে, কোনদিন এই বক্ষ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আমি তো কোনদিন প্রেমালিঙ্গন করিতে পারলাম না। গৌরে সুন্দর করে আমায় দুটি হস্ত দিলে, কোনদিন এই দুটি হস্ত দিয়ে এক গুন্ডু জল আর একটি তুলসীর পত্র গুরু গোবিন্দায় নম বলে তোমার চরণে দিতে পারিনি। সুন্দর করে দুটি পদ দিলে, কোনদিন পদ দিয়ে হেঁটে গিয়ে নিতে নিতে এমনি করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিতে পারলাম না। এই তোমার মানব জনম দুর্লভ জনম ভিক্ষা। গৌরে যদি দিবার মতো দিতে চাও, আমায় বৈষ্ণবের দ্বারের কুকুর হয়ে জন্ম দিও। গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, হরিদাস রে, আমি তোকে বৈষ্ণবের দ্বারের কুকুর হয়ে জন্ম দিব। তুই শুধু আমায় বলে দে, এই জাগতিক জগতের বুকে তোর বৈষ্ণব কারা? হরিদাস কেঁদে কেঁদে বলেন, গৌরে বৈষ্ণব হইতে গেলে তো কোনো জাতি লাগে না। যাকে দর্শন করিবা মাত্র এই বদনে আসে শুদ্ধ মধুমাখা কৃষ্ণ নাম। নিশ্চিত জানিবে সেহ জীব হয় বৈষ্ণব প্রধান। গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, হরিদাস রে, আমি ভগবান হয়ে কলিযুগে কেন মানবকুলে জন্ম নিয়েছি জানি? শুধু তোদের মতো বৈষ্ণব হব বলে। কিন্তু বৈষ্ণব হইবার আমার মনে ছিল তৃণদাপি শনি জন, আমি পরে জ্ঞান বাদ। কলিযুগে আমি ভগবান হয়ে কোনোদিন বৈষ্ণব হতে পারলাম না রে। আর এই মন্দির কমিটি বৃন্দ হিংসা নিন্দা জাতির ভেদাভেদ ভুলে প্রতি জীবে দ্বারে দ্বারে ভিক্ষা করে যজ্ঞ করলো। এরা মহাবৈষ্ণবে পরিণত হলো। কত না ভক্ত পাগলের মতো ছুটে এলো, একে অপরের অঙ্গ পরশ করিবা মাত্র এরা এখানে সবাই মহাবৈষ্ণবে পরিণত হলো। হরিদাস রে, আর আমি ভগবান হয়ে কোনোদিন বৈষ্ণব হতে পারিলাম না রে। গৌরাঙ্গ মহাপ্রভু কেঁদে কেঁদে বলেন, এসো 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 হে বৈষ্ণব আমার পক্ষে এসো, আমি তোদের বৈষ্ণবঙ্গ অঙ্গ পরশ করি। অঙ্গ পরশ করি আমি তোদের বৈষ্ণবঙ্গ অঙ্গ পরশ করি। আমি বৈষ্ণব হতে
বুঝতে পারি না রে আমি তো অঙ্গ পরশ করি একবার এসো বৈষ্ণব আমি হৃদয়ে ধরি রাধে। এসো বৈষ্ণব তোমায় আমার হৃদয়ে ধরি আমি তো আমার হৃদয়ে ধরি আমার তাপিত আমি শীতল করি একবার এসো বৈষ্ণব আমি হৃদয়ে ধরি। তাপিত প্রাণ তাপিত প্রাণ একটু শীতল করি আমার এসো বৈষ্ণব তোমায় আমার হৃদয়ে ধরি আমার তাপিত শীতল করি একবার এসো বৈষ্ণব হৃদয়ে ধরি। তাপিত প্রাণ শীতল করি এসো বৈষ্ণব তোমার হৃদয়ে ধরি শীতল করি এসো বৈষ্ণব হৃদয়ে ধরি বৈষ্ণব কবি গৌরমূরতি দর্শন পেল বাসুদেব ঘোষ কহে মনে রহদিসে আরে বাসুদেব ঘোষ কহে রহদিসে। বাসুদেব ঘোষ কহে আমার কষ্ট লীলা গোরাচাঁদ করিলা প্রকাশে গৌর আমার কৃষ্ণ নাম প্রকাশ করিল গৌর কৃষ্ণ নাম প্রকাশ করিল প্রতি জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম প্রকাশ করিল
বৈষ্ণব কবি পদে লিখলেন, ওরে বাজত সব কোঠো বাজনা, সাজত বলো বীরে মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, ওরে পাগনাট অতি শিরে রে রে, পাগনাট অতি শিরে, মধ্যে ঘূর্ণিত দুটি নয়ন যুগল, মধ্যে ঘূর্ণিত নয়ন যুগল, ভাগীরথবতী শিরে রে, ভাগীরথবতী শিরে। আমার পাগলা বলাই বলাই সাজিল রে, আগে পাগলা বলাই সাজিল রে, ভাই কানাইয়ের সঙ্গ পাবে বলে আমার পাগলা বলাই সাজিল রে, সঙ্গ পাবে বলে পাগলা বলাই সাজিল রে, ভাই কানাইয়ের সঙ্গ পাবে বলে আমার পাগলা বলাই সাজিল রে, কানাইয়ের সঙ্গ পাবে বলে কানাইয়ের সঙ্গ পাবে বলে আরে পাগীরথবতী শিরে রে, পাগীরথবতী শিরে। বাজো তো সব গোঠো বাজনা, এই গোঠের বাদ্য বাদনা যখনই বলরাম দাদার কর্ণকুহুরে প্রবেশ করেছে, তখনই বলরাম দাদা আমার বীরের মতো সেজেছে। সুধীজন, এখানে অনেক মা বাবা টাকা দান করেছে। অনেকে মনে মনে ভাবে যে গোবিন্দের আসরে কীর্তনীয়দের টাকা দিই। তার আগে আপনাদের একটি কথা বলি, যে মা বাবা যে নিয়তে যে আশায় দান করেছে, আপনারা শুদ্ধ বৈষ্ণব ভক্ত, কৃপা করুন ওরা যেন রাধা কৃষ্ণকে দর্শন করতে পারে। হরি বল। ও মা, এই যে গোবিন্দের আসরে টাকা দান, এই টাকাটা কি হয় জানো? বাংলাদেশে কোন কীর্তনিয়া কি করে তা জানি না। গত বছর কার্তিক মাসের প্রথম দিন থেকে বৈশাখ মাসের 30 তারিখ পর্যন্ত 1,15,000 কয়েক টাকা ভিক্ষা পেয়েছিলাম। এই টাকাটা প্রতি বছরে কাঙ্গালের গৃহে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে পয়লা রবিবার আপনাদের এই টাকা দিয়ে কাঙ্গালের গৃহে অষ্টকাল লীলা কীর্তন হয়। হরি বল। তা যে ভক্ত যে নিয়তে দান করেছে, আমার গিরিধারী রাধা মাধব তাদের জন্য মনোবাসনা পূর্ণ করে দেন। আস্তে তাই কি বললেন ও মা?
তুমি যদি ভগবানকে পেতে চাও বলরাম দাদার মতো সাজো। বেশ না থাকিলে কোনোদিন দেশে যাওয়া সম্ভব না। তোমার ভগবান যদি কৃষ্ণ হয়ে থাকে তাহলে তোমার কৃষ্ণ ভক্ত হতে হবে, আর ভক্ত হতে গেলে তোমার ভক্ত সাজিতে হবে। কেননা বাংলাদেশে তো ভগবানের অভাব নেই, অনেক ভগবান, কিন্তু তোমার ভগবান যদি কৃষ্ণ হয়ে থাকে তাহলে তোমার কৃষ্ণ ভক্ত হতে হবে, সাজিতে হবে। বেশ না থাকিলে কোনোদিন দেশে যাওয়া সম্ভব না। ভগবানের দেশের মানুষ কারা? যার গলে আছে শুদ্ধ তুলসীর মালা, যদি না থাকে হাতে জপের মালা, তাও যদি না থাকে ললাটে তিলক, তাও যদি না থাকে তোমাদের সর্বাঙ্গে ব্রজের ধুলি মাখতে হবে। হরিবল হরিবল। এই মানুষগুলো আমার রাধারানীর দেশের মানুষ। আস্তে। বলরাম দাদা বীরের মতো সেজেছে, কিন্তু মদে ঘূর্ণিত। বলরাম দাদা আজ আমার মদ পান করেছে। মদ কারা কারা মদ খান একটু হাত উঠান তো। মদ মদ খাবে, আমার গোবিন্দ কৃষ্ণকে পাবে, কৃষ্ণ পাবে। মদ খাবে না, তুমি কোনোদিন আমার কৃষ্ণকে পাবে না। তবে মদ না, ভুল করো না। মদ হলো দুই প্রকার, একটি হলো বোতলে ভরা নেশা মদ, আর একটি মদ আমার অপ্রাকৃত জগতের মদ। এ জাগতিক জগতের মদ আমার বোতলে ভরা নেশা মদ। কেহ যদি পান করে, করে না, অনেকে করে। এই যাও 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 করে আসো। কি করে জানো? এই জাগতিক জগতে এই বোতলে ভরা মদ যদি কেউ পান করে, অনেকে করে না, করে। করলে কি হয়? তার নেশা লাগে কয়দিন, এক দণ্ড দু দণ্ড, একদিন কিংবা দুদিন, তারপর এই মদের নেশা কেটে যায়। আজ এখানে আমরা সবাই এসেছি কেন? শুধু মদ খাওয়ার জন্য। কোন মদ? এ বোতলে ভরা মদ নহে। সবাই এসেছি কেন? আমার অপ্রাকৃত জগতের মদ, কৃষ্ণ নামামৃত, কৃষ্ণ নামের মদ রস আস্বাদন। এ কৃষ্ণ নামের মদ যদি গুরু কৃপাহি কেবলম গুরুর কৃপা বলে কোন ভক্ত যদি পান করে, কৃষ্ণ নামের মদ পান করিলে কি হয়? ওই ভক্তের কৃষ্ণ নামের নেশা লাগে। কদিন লাগে? এক দণ্ড লাগে না, দু দণ্ড লাগে না, একদিন কিংবা দুদিন লাগে না। কৃষ্ণ নামের নেশা একবার যে ভক্তের হৃদয়ে লাগে, ওই ভক্তের থাকা ঘরে আর মন থাকে না। ওই ভক্তি থাকা ঘরে, থাকা ঘরে মন থাকে না। ওই ভক্তি হাতা ধরি আর মন থাকে না। কৃষ্ণ নামের নেশা যার হৃদয়ে লাগে, ওই ভক্তের থাকা ঘরে
সব হৃদয়ে লাগে না রে সব হৃদয়ে লাগে নারী। নামের নেশা নেশা তো সব হৃদয়ে লাগে না রে কৃষ্ণ নামে নেশা এ নেশা সব হৃদয়ে এ নেশা লাগে না রে জগতে গুরুর কৃপা 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 না হইলে নেশা সব হৃদয়ে লাগে না রে গুরু কৃপা গুরু কৃপা